আজ বানাবো অনেক রকম সবজি আর এগ দিয়ে এগ চাউ, একদম দোকানের মতো। তবে দেখতে অনেক বেশি সুন্দর হবে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তাহলে দেরি না করে ঝটপট চাউটা বানিয়ে ফেলি। তার আগে বলি, আমি মৌমিতা, আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ফাস্ট ফুডস খেতে খুব ভালোবাসি, বিশেষ করে ছোটরা। তবে বাড়িতে যদি এইভাবে কালারফুল সবজি আর ডিম দিয়ে পারফেক্ট এগ চাউ বানিয়ে দেন, তাহলে সেটা অনেক বেশি হাইজিনিক হয়, অনেক হেলদি হয় আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর ছোট থেকে বড় সকলেই কিন্তু দেখেই খুশি হয়ে যায় আর খাবারটাকে ভীষণভাবে এনজয় করে। তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে আমি একটা বাটিতে গরম জল করে নিয়ে চাউটাকে সেদ্ধ করে নেব। এখানে আমি 1 প্যাকেট চাউ নিয়েছি। চাউ সেদ্ধ করার সময় আমি এর মধ্যে ছোট চামচের হাফ চামচ নুন দিয়ে দিলাম। চাউটা সেদ্ধ হয়ে গেছে, এবার চাউটাকে জল ঝরিয়ে নিতে হবে। জল ঝরিয়ে নেওয়ার পর যদি চাউটা গায়ে গায়ে লেগে না যায়, তার জন্য এখানে আমি বড় চামচের 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে চাউয়ের আশেপাশে মাখিয়ে নিলাম। এরপরে আমি সমস্ত রকম ভেজিটেবলস কেটে নেব। এখানে আমি যা যা দিয়েছি সেগুলো একবার বলে দিচ্ছি। 2 রকম কালারের বেল পেপার দিয়েছি, লাল আর হলুদ। ক্যাপসিকাম দিয়েছি, গাজর নিয়েছি, বিনস নিয়েছি আর নিয়েছি বাঁধাকপি। সবগুলো কিন্তু পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি টুকরো করে আর কয়েক কোয়া রসুন কুচি করে রেখেছি। এবার যেহেতু এগ চাউ, তাই জন্য এগগুলোকে ফেটিয়ে নিতে হবে। 2টো এগ দিয়েছি আমি এখানে। ভালো করে কাঁটা চামচের মাধ্যমে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে সাদা তেল গরম করে নেব। হাফ চামচ মতো সাদা তেল দিলাম। তারপরে এবার ডিমটাকে আমি ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবেন না, হালকা করে ভেজে নিলেই হবে। করতে খুব বেশি সময় লাগে না, রান্নাটা খুব সহজে বানিয়ে ফেলা যায়। আর এত রকম কালারের সবজি দেওয়া হয় যে দেখতেও কিন্তু অপূর্ব লাগে। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিলাম একটা পাত্রে। এবার কড়াইতে বড় চামচে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো যে রসুন কুচি করে রেখেছি সেটা। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে সেটাও কয়েক সেকেন্ড ভেজে নেব। এরপর সমস্ত সবজিগুলো আমি একসাথেই অ্যাড করে দিলাম। চাউয়ের মধ্যে সবজি কিন্তু একদম সেদ্ধ হয়ে যায় না, একটু ক্রাঞ্চি থাকে। সেইভাবেই মিনিট 2-3 আমি এখানে ফ্রাই করে নেব, তাহলেই হবে। সমস্ত সবজি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই জন্য এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সবজিটাকে নুনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ফ্রাই করতে হবে। 1 মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি একটা মাঝারি সাইজে, সেই পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দিলাম। মিনিট 2 সমস্ত সবজি ফ্রাই করে নিলেই একদম রেডি হয়ে যাবে। এরপর আমি সবজির মধ্যে চাউটা দিয়ে দেব। আমি এখানে গোটা চাউটাই দিয়েছি। আপনারা যেহেতু কড়াইতে রান্না করছি, তাই একটু যদি ভেঙে নেন তাহলে কিন্তু নাড়াচাড়া করতে অনেক বেশি সুবিধা হয়। চাউয়ের সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় এর মধ্যে আমি বড় চামচের 2 চামচ সয়া সস আর 1 চামচ গ্রিন চিলি সস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রেড চিলি সসও দিতে পারেন। সস দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত বিভিন্ন কালারের সবজি দেওয়ার জন্য কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই অবস্থায় আমি এর মধ্যে যে ডিমের কুচিগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সঙ্গে দিলাম ছোট চামচের 1 চামচ নুন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমার কড়াইটা ছোট, তাই মেশাতে একটু সময় লাগছে। একদম শেষে দিয়ে দেবো বড় চামচে 2 চামচ টমেটো কেচাপ বা টমেটো সস, যেটা ইচ্ছা দিতে পারেন। আর সঙ্গে দেব বড় চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এপিট ওপিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদম লাস্টে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে আরেকবার মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে পারফেক্ট দোকানের মতো এগ চাউ। এবার একটা সার্ভিং বলে আমি ঢেলে নিচ্ছি। এখানে এগ দিয়েছি তাই এগ চাউ। যদি এগ ছাড়া করেন তাহলে কিন্তু পারফেক্ট ভেজ চাউ হতেই পারে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।